কৃষক, আগে বিগত দিনে ব্যবসা করছিল। আপনারা জানেন আমার বাবাকে এবং চিনেনও, এই বাজারেই ব্যবসা করছিল। তো যাই হোক, আমি হয়তো আল্লাহর রহমত হয়েছেন বিধায় আপনাদের সেবা করার জন্য আসছি। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের পদপ্রার্থী হয়েছি এবং দোয়াত কলম মার্কায় যেভাবে আমি আর গতকালকে বললো আমার বড় ভাই, আসলে মা বাবার অনেক দোয়া ছিল বিধায় আমরা লটারির মাধ্যমে দোয়াত কলমটা পেয়েছি। তো আমি আশা করি যেহেতু প্রথম বিজয় হয়ে গেছে, দ্বিতীয় বিজয়টা আপনাদের সবার সবার দোয়া এবং আশীর্বাদ ও একটি করে ভোট আমি আশা করি আপনাদের কাছে দিয়ে আমাকে জয়যুক্ত করলে আমি অবশ্যই আপনাদের পাশে থাকব। এখনো যেভাবে আছি সেভাবেই থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং অতীতেও যেভাবে আছিলাম, আমি নির্বাচিত হলেও যাতে আল্লাহ আমাকে আপনাদের পাশে সেভাবেই রাখে এবং আমার যেন কোনো প্রকার অহংকার, আপনাদের সাথে বেয়াদবি, আবার আমি কি হয়ে গেছি বা বড় অনেক কিছু, এটা যাতে আল্লাহ আমাকে না করায়। আমি বারবার এই দোয়াটাই করি, আপনাদের কাছেও দোয়া চাই যাতে যেভাবে চলতেছি সেভাবেই যাতে চলতে পারি। আমার ভোট আপনাদের কাছে একটু করে আবদার। আর আমি এই উপজেলা পরিষদের নির্বাচিত হলে আমি যে ভাতাটুকু পাবো, এই ভাতাটুকু 3 ভাগে ভাগ করব। আমি সেদিন আমাকে এক হুজুর বলল যে ভাই আপনি পুরাটি দিতে পারবেন না, কারণ এখানে 3 ভাগে ভাগ করবেন, 1 ভাগ আপনি বিলীন করে দিতে পারবেন। আমি যদিও জানি না হুজুর এই কথাটা বলল, তো 1 ভাগ আমি অবশ্যই জনকল্যাণমূলক কাজে বিলীন করে দিব। আরেকটি ভাগ আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ওখানে বিলীন করে দিব। আরেকটি ভাগ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বা মসজিদ মাদ্রাসায় বিলীন করে দিয়ে দিব। এই ভাতাটুকু আমার কোনো প্রয়োজন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন তাতে আমি খুশি এবং আমার কাছে আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমার জন্য একটু দোয়া করবেন এবং দোয়াত কলম মার্কায় ভোট দিবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।